যে আপনারা এখন যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বিসিএস ক্যান্ডিডেট, হয় বিসিএস প্রিলি দিয়েছেন বা সামনে দিবেন, এরকমই কেউ না কেউ হবেন। তো যারা বিসিএস প্রিলি গত কয়েক বছর ধরে দিয়ে এসেছেন এবং ব্যর্থ হচ্ছেন বারবার, আবার অনেকে সফল হয়েছেন। তো আপনি ব্যর্থ হন বা সফল হন, ব্যর্থতার দায়ও কিন্তু আপনার এবং সফলতার যে ক্রেডিট সেটাও কিন্তু আপনার। নিশ্চয়ই কেউ একজন সফল হচ্ছে, কেউ একজন ব্যর্থ হচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু জায়গায় পার্থক্য আছে, যার কারণে একজন সফল হচ্ছে আর একজন বছরের পর বছর ব্যর্থ হচ্ছে। তো আমরা যদি নতুন বা পুরাতন যাদের কথাই বলি না কেন, প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আসলে কেমন হলে আসলে এই ব্যর্থতাটা আসলে কমানো যায়, ব্যর্থতা কমিয়ে দিন দিন আপনি সফলতার দিকে এগুতে পারেন। তো এরকম আসলে কি হওয়া উচিত, নতুন হন বা পুরাতন হন সবার জন্য আসলে একই পরামর্শ থাকবে। ঠিক আছে, প্রথমে হলো বিসিএস প্রিলির ক্ষেত্রে যদি আপনি প্রস্তুতি নিতে চান, তো পুরো 200 মার্কের যে প্রিলির প্রস্তুতি, আগে 200 মার্কের সিলেবাসটা সম্পর্কে আপনাকে পুরো আইডিয়া নিতে হবে। পুরো সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের কি কি টপিক রয়েছে, প্রত্যেকটা টপিকের মার্ক ডিস্ট্রিবিউশন কেমন, পুরোটা দেখতে হবে। দেখার পরে ওই টপিকগুলো দেখার পরে আপনার স্ট্রেংথ খুঁজতে হবে এবং উইকনেসটা খুঁজতে হবে। কোন জায়গায় স্ট্রেংথ আপনার আছে সেই সাবজেক্টগুলো, সেটা তো আপনার কম পড়লেও হবে, আর উইকনেস যে জায়গাগুলোতে আছে সেইগুলো নিয়ে আসলে বেশি কাজ করতে হবে। এখন সব জায়গার উইকনেস নিয়ে কি আপনি কাজ করবেন কিনা, যে আপনি এমন একটা জায়গায় এমন একটা টপিক আছে যেটা মানে আদতে আপনার উইকনেসই, আপনি কম পারেন, আবার দেখা যাচ্ছে যে ওই টপিকগুলো থেকে পরীক্ষায় বিগত সালের প্রশ্ন আসার হারও কম থাকতে পারে, তাহলে ওই জায়গাগুলোতে হয়তোবা তখন আর উইকনেসটা কাটানোর জন্য ট্রাই না করলেও চলবে। তাহলে প্রথমে পুরো সিলেবাসটা দেখতে হবে, দেখার পর আপনাকে ইম্পর্টেন্ট টপিকগুলো আগে বাছাই করতে হবে। তাহলে ইম্পর্টেন্ট টপিক আপনি কিভাবে বাছাই করবেন সেটা একটা প্রশ্ন। তাহলে ইম্পর্টেন্ট টপিক আমরা বই বা গাইডগুলোতেও, যে বই মানে যেভাবে বই বা গাইডগুলো লেখা হয়, সেই বই বা গাইডগুলো আসলে কিভাবে লেখে, তারা কি একদম মানে যে কোনো একটা ইনফরমেশন এসে উপর থেকে আসমান থেকে তারা নাজিল করে এখানে বইয়ের মধ্যে দেয় না। তারা নিশ্চয়ই বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো হয়েছে তার প্রেক্ষিতে একটা টপিক তৈরি করে, ওখানে একটা তথ্য তৈরি করে তারপরে বই বা গাইডগুলোতে ইন্ট্রোডিউস করা থাকে। কারণ এখান থেকে আমাদের একটা শিক্ষণের বিষয় হলো যে আমরা বই বা গাইডগুলো যেহেতু বিগত প্রশ্নের আলোকেই করা থাকে এবং তার পারিপার্শ্বিকে আরো তথ্য দেওয়া থাকে যাতে নতুন প্রশ্নগুলো কমন পড়ে, সেটাই কিন্তু আসলে ট্রাই করে। তার মানে আপনাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তথ্য এটা যাচাই করার জন্য ডেফিনেটলি বিগত সালের প্রশ্নগুলোতে গো থ্রু করতে হবে। অর্থাৎ দশম থেকে শুরু করে এখন পর্যন্ত যে বিসিএস গুলো হয়েছে, তাহলে প্রত্যেকটা বিসিএস এর প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে। দেখার পরে এখান থেকে ইম্পর্টেন্ট টপিক বাছাই করতে হবে, তারপরে সেইগুলোতে গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়ে ফেলতে হবে। এবং পড়ার সময় একটা জিনিস অবশ্যই করতে হবে, যেহেতু আপনি যে কোনো টপিক পড়ছেন পড়ছেন মানে কি, এটা পরীক্ষাতে যে ফেস করবেন, আপনার তো উদ্দেশ্য এটাই, যে একটা টপিক পড়ছেন, একটা তথ্য পড়ছেন, উদ্দেশ্য কি তখন পড়ে মানে তখনকার মতোই শেষ, ব্যাপারটা তো এরকম না। এটা ফাইনাল এক্সাম পর্যন্ত নিয়ে যেতে হবে, ততদিন পর্যন্ত আপনাকে এটা মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য পড়ার সময়টাতে স্ট্র্যাটেজি সেট করতে হবে। ব্যাপারটা এরকম না কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি পড়বেন, যে পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন, এমন না। পড়ার সময়টাতে আপনাকে একটা তথ্য মনে রাখার যত রকম উপায় আছে, তত রকম উপায় ওটা পড়ার ট্রাই করতে হবে, যাতে পরীক্ষায় আসলে যেন কোনো ধরনের কনফিউশন ছাড়া আপনি অ্যান্সারটা করতে পারেন। এখন তারপরেও কি, আপনি একদম ফাইনাল পরীক্ষার আগে তো ওই মানে কনফিউশন দূর করার জন্য আপনাকে ডেফিনেটলি আগে থেকে কিছু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, কিছু পরীক্ষা দেওয়া বলতে বেশ ভালো পরীক্ষাই দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক যখন পড়বেন, এই টপিক ভিত্তিক পরীক্ষাগুলো আপনাকে যেমন দিতে হবে, দিয়ে দিয়ে ভুলগুলো কারেকশন করতে হবে, যে জায়গাগুলোতে কনফিউশন তৈরি হয় সেই কনফিউশনগুলো দূর করতে হবে। এরকম করতে করতে ধীরে ধীরে বড় পরীক্ষাগুলো যেতে হবে, রিভিশন টেস্ট, তারপর সাবজেক্ট ফাইনাল, তারপর মডেল টেস্ট। এই সব কিছু যদি করতে পারেন তাহলে দেখা যাবে একটা পর্যায়ে আপনার একদম মডেল টেস্টে ভালো নাম্বার পাচ্ছেন, মানে ফাইনালি আপনি তখন ভালো করবেন। ঠিক আছে, তাহলে এই কাজ আপনি যে এতদিন ধরে প্রস্তুতি নিয়েছেন, প্রস্তুতির ক্ষেত্রে কি আপনি এই প্রত্যেকটা জিনিস কি আপনি ফলো করেছেন কিনা, এটা হলো বিষয়। আবার অনেকে আছে যারা নতুন প্রস্তুতি নেবেন, তারাও সামনে এই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। যদি এই প্রত্যেকটা স্টেপ ফলো করে করে সামনে আগান, তাহলে ডেফিনেটলি আপনার সামনে প্রিলি উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। এখন খেয়াল করেন, এই যে আমরা এত কিছু পড়বো, পড়ার পরেও কি আমরা প্রত্যেকটা বিসিএস এ দেখবো যে 50% প্রশ্ন হয়তো বা বিগত সালের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর আঙ্গিকে
মানে যে টপিকগুলো আমরা বাছাই যদি করি তাহলে ওই টপিকগুলো থেকে হয়তো বা প্রশ্ন আসে, তার মধ্যে হয়তো বা কঠিন সহজ সব মিলে মোটামুটি 200টা প্রশ্নের মধ্যে অন অ্যাভারেজ 100টা প্রশ্ন এরকম থাকে যে বিগত সালের প্রশ্ন টপিকগুলো পিক করলে কিন্তু আমরা কমন পেয়ে যাই। আর এই যে পুরো সময়টাতে আপনি যতটুকু পড়লেন, আপনি পরীক্ষা দিলেন, আপনার যে ম্যাচুরিটি গেইন হইলো, এখান থেকে আরো প্রায় 15 থেকে 20 মার্কের প্রশ্ন কিন্তু আপনি মানে অ্যান্সার করার মতো যোগ্যতা অর্জন করবেন। মানে এইটুকু আসবে। আবার এরকম কিছু থাকবে যে 5-10টা প্রশ্ন আরো এরকম থাকবে যে ওই 5-10টা প্রশ্ন পারার জন্য আপনাকে কোনো ধরনের পড়াশোনা জানতে হয় না। আপনি এতদিন পর্যন্ত যে হিউম্যান বিং হিসেবে বড় হয়েছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এইটুকু অভিজ্ঞতা থেকে আরো দেখা যায় 8-10টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করা যায়। তাহলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যদি সামনে বিসিএস প্রিলিতে সফল হতে চান, তো আমি যতগুলো স্টেপ বললাম এই প্রত্যেকটা স্টেপে আপনাকে কাজ করতে হবে। আর যদি কোনো একটা স্টেপ আপনি মিস করেন তাহলে ব্যর্থতার দায়ভারও আপনাকে নিতে হবে। ঠিক আছে? তো অনেকে আছে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝতে পারেন না নিজে নিজে যখন প্রস্তুতি নিতে চান। হ্যাঁ, এমন হইতে পারে নতুন যারা আছেন তারা কোনো একটা মানে কোচিংয়ে মানে সহায়ক হিসেবে আপনি ভর্তি হইতে পারেন। ডেফিনেটলি কোচিংগুলো, যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো সহায়ক প্রতিষ্ঠান আপনাকে গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু সহজ করে দেওয়ার ট্রাই করে। তো এক্ষেত্রে আপনিও ঠিক যে বিসিএস ডক্টরে আসতে হবে, যে বিসিএস ডক্টরের মেইন কোর্স করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো প্ল্যাটফর্মে কমফোর্টেবল অবস্থায় আপনি মানে প্রস্তুতি নিতে পারেন। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক আছে বিগত সালের প্রশ্নের বেসিসে গুরুত্বপূর্ণ টপিক অনেক আছে আলাদা করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনি বিগত সালের প্রশ্নের একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলেন। কিনে ফেলে ওই ইম্পর্টেন্ট মানে প্রথমে পুরো সিলেবাসটা একবার পড়ার পরে বিগত সালের প্রশ্নের দিকে যান, বা বই বা গাইডগুলোতে বিগত সালের প্রশ্নগুলো একসাথে দেওয়া থাকে, আপনি সেইগুলো দেখেন যে এগুলো বিসিএস আসছে এই টপিকগুলোতে বেশি জোর দিয়ে পড়েন। আবার ওই বিগত সালের প্রশ্নগুলোতে যেভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছে যদি মনে হয় যে এইগুলোর ক্ষেত্রে আপনার টাইম কনজিউমিং বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি বিগত সালের প্রশ্ন যারা পড়ায় ভালোভাবে সেইভাবে আপনি পড়তে পারেন। আপনি জানেন যে বাংলাদেশে প্রথমবারের মতো কিন্তু আমি শুরু করেছিলাম আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, যেটা থেকে আমি ক্লেম করেছি প্রত্যেক বছরই প্রায় 50%-এর উপরে বিগত সালের প্রশ্ন থেকে যে ব্যাখ্যাগুলো পড়িয়েছি ওখান থেকে কিন্তু কমন আসছে। আপনি তো মানে এটা কোন প্যাটার্নে প্রশ্নটা সলভ করতে হবে এটা দেখার জন্য মানে এই কোর্স ম্যাক্সিমাম ক্লাসগুলো আমি ইউটিউবে ফ্রি দিয়ে রেখেছি। তাহলে আপনি ওখান থেকে একটা ধারণা পাবেন, আপনি যে কোনো বাজার থেকে বই বা গাইড যদি কিনে নিয়ে আসেন এবং আমার ওখানকার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও যদি আপনি দেখেন, মানে যতগুলো আছে সবগুলোই আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে প্রশ্ন সলভ করলে আপনার পড়াটা ভালোভাবে মেমোরাইজ হচ্ছে, টপিকটা ভালোভাবে বুঝতে পারবেন। তো এটাও একটা মানে ওখানে দেওয়া আছে সবকিছু মিলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলেছি, আপনি যত কিছুই পড়েন না কেন, এই যে পরীক্ষাটা কিন্তু দিতেই হবে। বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে আপনি যান না কেন একটা টোটাল এক্সাম ব্যাচ আপনি কমপ্লিট করার ট্রাই করবেন। এমন যেন না হয় আজকে এখানে পরীক্ষা দিচ্ছেন, কালকে ওখানে পরীক্ষা দিচ্ছেন, এভাবে দিলে আপনার পুরো সিলেবাসটা কখনো শেষ হবে না। যে প্ল্যাটফর্মে পরীক্ষা দেন না কেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন পুরো সিলেবাসটা শেষ হয়ে যায়, ততদিন পর্যন্ত ধৈর্য ধরে প্রত্যেকটা এক্সাম কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনারা জানেন অলরেডি বিসিএস ডক্টরে আমরা প্রায় পুরো সিলেবাসটা ঘেটে 10,000 এমসিকিউ আমরা এক্সাম ব্যাচ আমরা গতবারও করেছিলাম, এবারও আসবে। ঠিক আছে? তো আপনারা এই 10,000 এমসিকিউ চাইলে ভর্তি হতে পারেন, কারণ এখানে প্রায় 130টার মতো এক্সামের মাধ্যমে 10,000 এমসিকিউ এর প্রশ্ন এবং ব্যাখ্যা সহ আপনি এটা সলভ করতে পারবেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে। মোটামুটি একটা ক্যান্ডিডেট যে পর্যায়েই থাকুক না কেন তাকে সব ধরনের হেল্প করার ফ্যাসিলিটিসই কিন্তু বিসিএস ডক্টরে আছে। তো আপনার জায়গা থেকে আপনি নিজে নিজে প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে আপনি নিজেকে সেইভাবে ডেভেলপ করেন, অথবা কারো থেকে হেল্প লাগলে সেই হেল্পটাও আপনি নেন। দিন শেষে আপনার নিজেকেই সফল হইতে হবে, কারণ আপনার স্বপ্ন যেটা পূরণের দায়িত্বটা পুরোপুরি মোটামুটি আপনার। ঠিক আছে? আর এই জায়গা থেকে আমরা হয়তো বা অনুঘটক হিসেবে কাজ করতে পারি, আপনার স্বপ্নটা পূরণের জন্য একজন মানে আমরা হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে পারি। এতটুকুই। আপনারা পড়াশোনা করেন, কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় পেজে জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন। কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হলে আমি আমার সময় পাইলে, ফ্রি সময় পাইলে আপনাদের সেই ধরনের পরামর্শগুলো দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।